এই অর্গানাইজেশন তো এভাবে করে চলতে পারে। আমি 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 বলেছি যদি দরকার হয় বিপিএলই করবো। এখন কয়েকটা টিম এমনও আছে যাদের প্লেয়ার্স পেমেন্ট পেন্ডিং, বাট তাদের ইন রিটার্ন আমাদের কাছে কিছুই নেই। আমরা কিভাবে তাদের পেমেন্ট করবো? প্রতিটা বছর কি যদি বিসিবি দিতে থাকে তাহলে তো ধরেন এই যে মানে মানে যে কোনো মানুষ এখানে ওন করতে পারে বা বিসিবি নিজেই ওন করতে পারে সবগুলো, কারণ টাকা তো ওই করেই দিচ্ছে। তো এই জিনিসগুলো মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যারা যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত ছিল এই ফ্র্যাঞ্চাইজ গুলো দেওয়ার কারণে, আপনারা আগের বছরে দেখেন রাজশাহীকে নিয়ে কি কি হয়েছে, এবছর দেখেন কয়েকটা টিমকে নিয়ে কি কি হচ্ছে, তাদের এখন অ্যাকাউন্টেবল হতে হবে, তাদেরকে প্রশ্ন করতে হবে। তারা বোর্ডে থাকুক না থাকুক, ভবিষ্যতে আসুক না আসুক, তাদের হইতে হবে। আমি এমন কোনো কাজ করে দিয়ে যাব যেটা আমি জেনে শুনে মিস্টেক করেছি, তারপরে আমি বোর্ডের ডিরেক্টর না থাকতে পারি, বাট আপনার আমাকে প্রশ্ন করতে হবে, আপনার আমাকে অ্যাকাউন্টেবল করতে হবে। তাছাড়া তো আপনি এই অর্গানাইজেশন তো এভাবে করে চলতে পারে। So this is what we are going to do, and we are very very strict on that, because আমার একটা ডিসিশন ভুল হতে পারে, বাট আমি জেনে শুনে যে আমি জানি যে আমি বিপদে পড়বো, ওই ডিসিশনটা আমার ভুল না, এটা আমার ক্রাইম। সো উই হ্যাভ টু মেক দিস রাইট। এতটুকু আমি প্রথমে একই কথা বলি নাই, আমি তো এক্সপোজ করেছি। আগের সময় তো এক্সপোজ হয় না, আমি তো একদম পুরো তথ্য সহ আপনাকে এক্সপোজ করেছি। যদি কেউ এটা চ্যালেঞ্জ করতে চায় দেন ওয়েলকাম টু ডু। আমি এটা বলেছি যে আমরা জোড়া তালি দিয়ে বিপিএল করবো না। আমি 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 বলেছি যদি দরকার হয় বিপিএলই করবো না, এটাও বলেছি। আমি বলেছি যে আমাদেরকে বড় বড় কর্পোরেটদের কাছে যেতে হবে, আমাদেরকে কনভিন্স করতে হবে। ওটা ভবিষ্যতে যদি আমি আসি বা অন্য কেউ আসুক, আমরা এটা চেষ্টা করব। আসলে দুঃখজনক, কারণ আমি ব্যক্তিগতভাবে আমার ভেরি বিগ বিলিভার ইন বিপিএল। আমি মনে করি বিপিএল রেগুলারলি হওয়া উচিত, রাইট ওয়েতে হওয়া উচিত। আই এম আ ভেরি বিগ বিলিভার। The problem is, Bhaiya, is selection of the franchise. That is the biggest challenge, biggest problem. Because আপনি যদি ফ্র্যাঞ্চাইজটা ঠিক থাকে, আপনি যদি ফাইন্যান্সিয়ালি যদি সবাই সলভেন্ট থাকে, পেমেন্ট ইস্যু না হয়, আপনি যদি এখন 14 বছরে এই একটা টপিকই 14 বার উঠে এসেছে, ফাইন্যান্সিয়াল টাকা পাচ্ছে না, টাকা দিচ্ছে না, এটি একটা মেজর টপিক। অবশ্যই এটার সাথে আরো অনেক কিছু আছে, বাট আপনার এই জিনিসটাকে ঠিক করার জন্য দ্য বেস্ট ওয়ে ইজ টু গেট দ্য রাইট ফ্র্যাঞ্চাইজ। দেখেন এটা আইনগতভাবে যাবো কি যাবো না এটা পরের বিষয়। সেকেন্ডলি বিপিএল এর জন্য একটা আলাদা কমিটি করা আছে, এটা আমার জন্য বলাটা ফেয়ার হবে না যে বোর্ড প্রেসিডেন্ট, এটা যারা আমাদের এক্স বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তারা ডাইরেক্টলি কতটুকু ইনভলভ ছিলেন বা ছিলেন। যদি একটা আলাদা কমিটি যদি ওখানে ওনারা থেকে থাকে, তাহলে এই অ্যাকাউন্টেবিলিটি তাদেরও নিতে হবে।